10 বছর অপেক্ষার পর টোনা আর টুনি অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। নতুন বউকে ঘরে রেখে টোনা বাজারে গেল গিফট আনতে। টোনা আকাশে উড়ে যাচ্ছিলই বাজারে, এমন সময় হঠাৎ একটা তীর এসে টোনার বুকে লেগে যায়। তীর লেগে টোনা সেখানেই নিচে পড়ে যায়। আকাশ থেকে রক্তাক্ত অবস্থায় টোনা নিজের বাড়ির উঠোনে এসেই পড়ে। বাড়ি ফিরতে অনেক দেরি হওয়ায় টুনি টোনাকে খুঁজতে ঘরের বাইরে বেরিয়ে আসে। হায় ভগবান, এ কি সর্বনাশ হলো আমার। 10 বছর অপেক্ষার পর আমরা একসঙ্গে হয়েছিলাম, আমাদের কপালে সেই সুখ সহ্য হলো না। হে ভগবান, এখন আমি কি করব? এই টোনাকে নিয়ে আমি কোথায় যাব? এইবার দেখ কেমন লাগে টুনি। তুই আর তোর টোনা লুকিয়ে লুকিয়ে তেঁতুল গাছে প্রেম করতিস। তোদের ডানার ধাক্কা লেগে আমার ছোট্ট ছেলেটা ওই তেঁতুল গাছ থেকে পড়ে মারা যায়। এতগুলো বছর ধরে আমি প্রতিশোধের অপেক্ষায় ছিলাম, যেই সুযোগ পেলাম অমনি টপকে দিলাম। আমার একটা তীরেই তোর ছোট্ট টোনা কুপকাত। এইবার আমার মনটা শান্তি পেয়েছে। না না ডাইনি, তুমি এমন করো না। 10 বছর পর আমরা একসঙ্গে হয়েছি, তুমি আমার টোনাকে ফিরিয়ে দাও। আমি তো চাইলেই তো টোনাকে ফিরিয়ে দিতে পারি, কিন্তু তো টোনাকে ফিরিয়ে দিলে কি আমার ছেলে ফিরে আসবে? ভগবান চাইলে সবকিছু হবে। তুমি আমার টোনাকে ফিরিয়ে দাও, দেখবে ভগবান তোমার ছেলেকেও ফিরিয়ে দেবে। টুনির এই কথা শুনে ডাইনি টোনাকে আবার আগের মতো সুস্থ করে দেয়। টোনা সুস্থ হয়ে যাওয়ায় কিছুক্ষণের মধ্যেই ডাইনি তার ছেলেকে আবার ফিরে পেয়ে যায়। তারপর টোনা আর টুনি সুখে সংসার করতে থাকে, আর ডাইনি তার ছেলেকে নিয়ে আবার তেঁতুল গাছে ফিরে যায়।